কত বড় কাঁকড়াটা দেখে এই জায়গায় জ্বলতাছে। এই কাঁকড়াটা এই জায়গায় কি করতেছে, সামনে গিয়ে দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ওসাকা জাপান থেকে বলছি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নিয়ে যাব জাপানের একটি শহরে। ওয়েলকাম টু জাপানের রঙিন দুনিয়া। জাপানের এটি একটি ব্যস্ততম শহর। এটা হচ্ছে মূলত একটা জাপানের পর্যটন এরিয়া বা শিল্পাঞ্চল বলা চলে, বা ট্রানজিট পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং তাদের কাজ সেরে আবার দিন শেষে চলে যায়। আমি যেটার কথা বলছি এটা হচ্ছে জাপানের নাম্বা স্টেশন। এই স্টেশনটা আসলে অনেক বড়, ওসাকার একটি অন্যতম স্টেশন। আর জাপানের মধ্যে টোকিওর পরেই অবস্থান হচ্ছে ওসাকার। জাপানের টোকিও পরবর্তীতে ওসাকা হচ্ছে সবচেয়ে বড় একটি শহর। আর ওসাকার ভিতরে বিভিন্ন ধরনের ঘোরার মতো জায়গা থাকলেও আমার কাছে মনে হয় দোতাম্বরি একটি সুন্দর স্পট। আর বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসে, তারা ঘুরে যায় এখানে। এটি একটি খুবই জনপ্রিয় জায়গা। আর ওসাকা দোতাম্বরিতে মূলত ক্লাব, বার, বিলবোর্ড, সাইনবোর্ড এগুলোর জন্যই বিখ্যাত। তো এখানে বিভিন্ন ধরনের বার আছে যেখানে বিভিন্ন দেশের পর্যটকরা এসে ঘুরে এনজয় করে। বার, ক্লাব, স্পা এখানে অনেক আছে, এগুলাতে সবাই ঘুরে এবং এনজয় করে। আর যারা জাপানে থাকেন অথচ দোতাম্বরি ঘোরেন নাই, তাদের জন্য আমি একটা ব্যাড লাক মনে করি। সত্যি বলতে এটাই মনে হয়েছে। আমরা প্রথমে নাম্বা স্টেশন থেকে আমাদের দুইটা বড় ভাইয়ের সাথে দেখা হয়। আমরা জাপানে তাদের সাথে প্রথম দেখা করলাম, আমার ফ্রেন্ডের কাজিন আর কি। তো বড় ভাইয়ের সাথে দেখা হওয়ার পরই বড় ভাই আমাদেরকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে গেল পাশের একটি ম্যাকডোনাল্ডসের দোকানে। তো ম্যাকডোনাল্ডসে গিয়েই প্রথমে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। তারপর আমরা একসাথে সবাই মিলে চলে আসলাম ম্যাকডোনাল্ডসে গিয়ে দেখি প্রচুর ভিড়, এই জন্য আমরা নিচতলায় চলে গেলাম। নিচতলায়ও মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এখানে দুইটা টেবিল খালি পাওয়াতে আমরা এখানেই বসে পড়লাম খাওয়ার জন্য। তো এখানে বসে বসে আমি আর আমার ফ্রেন্ড কিছু পিক উঠলাম। আর পিকগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, যার যার লোকেশন বলবেন। তারপরেই তো আমাদের খাবার চলে আসলো। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বার্গার, আর জাপানে এক ধরনের টিকা পাওয়া যায়, এই টিকা। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। আর এখানে বড় ভাইগুলা থাকাতে যদিও শুকরের মাংস থাকে খাবারগুলাতে, আমরা এখানে হালাল ফুডও পাওয়া যায় ম্যাকডোনাল্ডসে জাপানে। আমরা হালাল ফুডগুলাই অর্ডার করছিলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা দোতাম্বরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নাম্বা স্টেশন থেকে দোতাম্বরি পায়ে হেঁটে 5-7 মিনিটের মতো সময় লাগে। তো দোতাম্বরি হচ্ছে এমন একটি প্লেস যেখানে প্রায় সারা বিশ্ব থেকে সব জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য। তো আমাদের বাসার পাশে থাকাতে আমরাও যাচ্ছি, আজকেই প্রথম যাচ্ছি দোতাম্বরিতে। সত্যি বলতে দোতাম্বরি গিয়ে মনে হয়েছে না যে আজকে সত্যি অনেক ভাল লাগতেছে, জাপানে আসছি, জীবনটা অনেক বিনোদনের মধ্যে দিয়ে যাবে। সত্যি বলতে দোতাম্বরি নাম্বা স্টেশনটা অনেক বড়, মানে বাংলাদেশে এত বড় স্টেশন কোথাও আছে বলে আমার মনে হয় না। আর এত বড় স্টেশন, এতগুলা রো, মানে এখান দিয়ে একবার ঢুকলে কেউ যদি নতুন আসে, বিশেষ করে আমাদের মনে হচ্ছিল যে এখানে যদি ছেড়ে দেওয়া হয় আমরা বের হওয়ার গেটই খুঁজে পাবো না। সত্যি বলতে এরকমটাই মনে হচ্ছিল। তো তারপর বড় ভাইদের ফলো করতে করতে আমরা দোতাম্বরির রাস্তায় হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন কথাই বলতেছিলাম। বড় ভাইরা জাপানে 1 বছর যাবত আছে, ওনারা মোটামুটি সবকিছুই এখন চিনে গেছে। ওনারা জাপানিজ ভাষাতেও দক্ষ। তো আমরা এসকেলেটর ধরে উপরে উঠে পড়লাম। এই এসকেলেটরের পরেই মোটামুটি শুরু হয়ে যাবে দোতাম্বরির এরিয়াগুলো। এখানে 2টা এসকেলেটর দিয়ে আমরা গিয়েছিলাম। এরপর আর কি দোতাম্বরি, এখানে ভিতরে অনেকগুলা শপিং মলও আছে, এখানে ফাস্টফুডের দোকানও আছে। দোতাম্বরি মূলত ফাস্টফুড, ব্যানার, ফেস্টুন, বার, ক্লাবস এগুলোর জন্যই বিখ্যাত এবং এগুলাই পর্যটকদের আকর্ষণ করে। দোতাম্বরি মূলত হচ্ছে একটা ক্যানেল। এই ক্যানেলের পাশ দিয়ে বয়ে গেছে দোতাম্বরি শহর এবং দোতাম্বরি পর্যটন প্লেস। এই দোতাম্বরি শহরের ইতিহাস মূলত 400 বছরের পুরানো। দোতাম্বরি শহর প্রতিষ্ঠিত হয় 1615 সালে।
দোতনবাড়ি ওসাকা জাপানের একটি জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্র। এটি ওসাকা শহরের প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে অসংখ্য উজ্জ্বল সাইন ক্লাব, বার, রেস্তোরাঁ, স্থানীয় খাবার পাওয়া যায়। বিশেষ করে রাতে এখানে বেশি ভিড় থাকে, কারণ তখন রাস্তার সাইন লাইটগুলা জ্বলে ওঠে এবং পর্যটকদেরকে বিভিন্নভাবে আকর্ষিত করে। দোতনবাড়ি ওসাকা শহরের নাম্বা জেলার একটি অংশ দোতনবাড়ি ক্যানেলের পাশে অবস্থিত। এই ক্যানেল ধরেই মূলত দোতনবাড়ি শহরের উৎপত্তি। দোতনবাড়ি ঘুরতে মূলত 1-2 ঘন্টা সময় লাগে। আর দোতনবাড়িতে সবচেয়ে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে জাপানের স্ট্রিট ফুড। এখানে কাঁকড়া, অক্টোপাস এবং যাবতীয় জাপানের যে কোনো ধরনের খাবার এখানে পাওয়া যায় এবং লাল পানির জন্য এটা বিখ্যাত। বিভিন্ন দেশের পর্যটকরা আসে মূলত এই স্পটটা ঘুরে এবং এখানে বিভিন্ন ধরনের এনজয় করার জন্য। তো আমরা দোতনবাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। মূলত এখান থেকেই দোতনবাড়ি বলা চলে। তো এখানে আমরা সবাই একসাথে ঢুকতেছি এবং দেখতেছি চারপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান। তো এই তো আমরা দোতনবাড়িতে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি এত বড় একটা কাঁকড়া। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রিট ফুড কাঁকড়া, এই জাতীয় স্ট্রিট ফুডের দোকান। তো এগুলা খুবই জনপ্রিয় জাপানিজরা এগুলা খুবই পছন্দ করে। কাঁকড়া, অক্টোপাস, তেলাপোকা এগুলা জাপানিদের খুবই প্রিয় খাবার। ওমা, দেখি রাস্তার উপর গরু ঝুলতেছে। এত বড় গরু কি করে? সামনে কুরবানির ঈদ, এই জন্য নাকি গরু ঝোলায় রাখছে? না, এটা কুরবানি ঈদের কোনো সাইন না। সত্যি বলতে এটা হচ্ছে একটা গরুর মাংসের দোকান। জাপানে গরুর মাংস তো বাংলাদেশের মতো না, এখানে সব ফ্রিজিং করা মাংস আমাদের কিনে খেতে হয়। এটা হচ্ছে বিখ্যাত একটি গরুর মাংসের দোকান, কোবে বিফ। এখানে 1500 থেকে শুরু করে 30,000 টাকা কেজি পর্যন্ত গরুর গোস্ত পাওয়া যায়। তো আমরা এখনও কোবে বিফ ট্রাই করিনি। ইনশাল্লাহ নেক্সট শুক্রবার আমরা ভেবে রাখছি কোবে বিফ ট্রাই করব। তো এই তো আমরা ক্যানেলের ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে। আর সত্যি বলতে অসাধারণ জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে এখানে অনেক ভিড়, পর্যটক এত পরিমাণ ছিল এখানে অনেক ভিড়। আর আমরা আসছি সন্ধ্যার পর। এখানে মূলত সন্ধ্যার পরেই বেশি পর্যটক পাওয়া যায়। আর দোতনবাড়ি ক্যানেলের আরেকটি রাইড হচ্ছে এই নৌকা বোটগুলা। তো আমরা নৌকা রাইড শেয়ার দেইনি, আমরা এখানে হাঁটা শুরু করলাম ক্যানেলের পাশ ধরে। রাস্তার 2 সাইড দিয়েই অনেক পর্যটক ছিল, অনেক ভিড় ছিল। তো আমরা হাঁটতেছিলাম আস্তে আস্তে। রাস্তার 2 সাইড দিয়ে অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান ছিল। তো এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে, যার যা পছন্দ তারা তাই খাচ্ছে। আমরা এখান থেকে কোনো স্ট্রিট ফুড খাইনি, কারণ জাপানে অধিকাংশ স্ট্রিট ফুডেই আর কি শুকরের তেল দিয়ে বানানো হয়, এই জন্য আমরা কোনো স্ট্রিট ফুড খাইনি। আর এগুলা হচ্ছে ওই ক্যানেলের ভিতর যে স্লাইডগুলো আছে সেগুলার টিকিট কেটে ওনারা লাইনে দাঁড়িয়ে আছে ওনারা বোটে ওঠার জন্য। আর একটু সামনে গেলেই দেখতে পাবো আমরা এই যে বোট, এই বোটগুলাতে উঠে পুরা ক্যানেল ঘোরা যায়, ক্যানেলের ভিউ দেখা যায়। তো আমরা বোটগুলাতে উঠিনি, আমরা এমনিতেই হেঁটে হেঁটে দেখছিলাম। তো হাঁটতেই ভালো লাগছিল, খুবই সুন্দর জায়গাটা। সত্যি বলতে কিছুটা এখানে বাংলাদেশের গুলিস্তানের মতো লাগলেও তারপরেও সুন্দর। রাস্তার 2 সাইডের সিগন্যাল লাইটগুলা, ব্যানার ফেস্টুনগুলা সত্যিই অসাধারণ। আর এই ব্যানারগুলার প্রচলন শুরু হয় 1635 খ্রিস্টাব্দে একটি জাপানিজ ফুড কোম্পানি মাধ্যমে। দেখতে দেখতে আর একটি বোট চলে আসলো। সত্যি বলতে লাইটিং করা বোটগুলা দেখতে অনেক সুন্দর লাগে। নেক্সটে কখনো আসলে এই বোটগুলাতে রাইড দিব ইনশাআল্লাহ। তারপর আমরা চলে গেলাম ক্যানেলের ওই সাইডে গিয়ে দেখি একজন স্ট্রিট বিগার, যিনি গান গেয়ে গেয়ে ভিক্ষা করছে। বাংলাদেশে হয়তো এরকম নাই, বাট ইউরোপ, আমেরিকা, জাপানে এগুলা প্রায় দেখা যায়। উনি গান গাচ্ছে, গানগুলাও ভালো ছিল, গান গেয়ে ভিক্ষা করছে। তো ওনার গানগুলা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। যদিও ওনার গানগুলো আমরা কিছুই বুঝি নাই, তারপরেও শুনতে ভালোই লাগছিল। তারপর আর কি কিছু পিক উঠলাম এখানে দোতনবাড়ি ক্যানেলের পাশে। ভিউগুলা কেমন আসছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে বড় ভাইদের সাথে ঘুরতে গেছিলাম তাদেরও পিক দিয়ে দিলাম। এ হচ্ছে বড় ভাই 2 জন। তারপর হঠাৎই হাঁটতে হাঁটতে দেখি একটি জাপানের বিলবোর্ডে অনেক উঁচুতে আমাদেরকে দেখাচ্ছে। এখানে দেখলাম সবাই ছবি উঠতেছে, তো আমরাও কয়েকটা ছবি উঠলাম।
এই হচ্ছে জাপানের বিলবোর্ড, এখানে অনেক উঁচু, এখানে পর্যটকদের দেখানো হচ্ছে। তো আমরাও এখানে কিছু ছবি উঠে নিলাম পর্যটকদের সাথে। তারপর কিছু স্ট্রিট ভিডিও বানিয়ে নিলাম, দাঁড়িয়ে থেকে বিভিন্ন ধরনের ভিডিও বানালাম। তো ভিডিও বানানো শেষে আমরা আবারও সেই স্টেশনের রাস্তা ধরে আমরা বের হয়ে যাচ্ছিলাম দোতম্বরী শহর থেকে। বড় ভাইদের হাতে সময় কম থাকার কারণে ওনারা আমাদের খুব বেশি সময় দিতে পারেননি। ওনারা কবে থেকে এসেছিল আমাদের এখানে ঘোরার জন্য। এই হচ্ছে আজকের ভিডিও, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন পেজটি ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।